জীবনের পথ আলাদা হয়েছিল আগেই। এবার লোকসভা ভোটের মুখে বড় সিদ্ধান্ত নিলেন রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন স্বামী সিদ্ধান্ত মহাপাত্র। রচনা যখন তৃণমূলের হয়ে লোকসভা ভোটে লড়ছেন তখন বিজেপিতে যোগ দিলেন সিদ্ধান্ত। আর বিজেপিতে যোগ দিয়েই রচনা বন্দ্যোপাধ্যায় ও লকেট চট্টোপাধ্যায় দুজনকেই শুভেচ্ছা জানালেও প্রাক্তন স্ত্রীর চেয়ে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কেই এগিয়ে রাখলেন ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রির মুন্না ভাই। আপনার প্রাক্তন স্ত্রী টিএমসি তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট হয়েছে বেঙ্গলে, হুগলি থেকে কন্টেস্ট করবেন বিজেপির লকেট চ্যাটার্জির এগেনস্টে। দুজনেই কি আমার ভালো এন্ড অল দ্য বেস্ট ফার্স্ট টু লকেট। সিদ্ধান্ত মহাপাত্র ওড়িয়া ছবির সুপারস্টার। বাংলার পাশাপাশি ওড়িয়া ছবিতেও জুটি অভিনয় করেছেন রচনা। একের পর এক সিনেমায় জুটি বেঁধেছেন সিদ্ধান্ত রচনা। এরপরই সিনেমার পাশাপাশি বাস্তবেও জুটি বাঁধেন তারা। পরে বিবাহ বিচ্ছেদ হয়। সিদ্ধান্ত মহাপাত্র বিজেপিতে যোগ দিয়েছেন। আপনি বিজেপির বিরুদ্ধে? আমার অনেক শুভেচ্ছা তাকে। উনি ভালো দারুণ কাজ করতেন, ওখানকার স্টার উনি, এবং উনিও বুঝেছেন যে একমাত্র দুর্নীতি মুক্ত ভারতবর্ষ করতে গেলে, দেশ করতে গেলে কিন্তু নরেন্দ্র মোদীর হাত ধরতে হবে। কিন্তু ইনি বুঝতে পারেননি, ইনি ভুল করে চলে এসছেন। দিদি নাম্বার 1 থেকে ভুল করে উনি রাজনীতিতে না জেনে রাজনীতিতে চলে এসছেন। আমি ওনাকে পস্তাতেও হবে পরে, এবং আমি জানি আজ না হোক কাল তাকে আসতেই হবে এই দলে। আমি দিদির সাথে আছি, আমি দিদির পাশে আছি। দিদির যাতে উন্নতি হয়, আমাদের পশ্চিমবাংলার যাতে উন্নতি হয়, আমি তার জন্য লড়াই করছি। আমার তারপরে বাকিরা কে কোথায় যাচ্ছে, কে কোথায় যোগদান করছে, কে কি বলে বেড়াচ্ছে, এত ভাবার আর বলার আমার সময়ই নেই। 2009 রাজনীতিতে পা রাখেন সিদ্ধান্ত মহাপাত্র। সেই বছরই ওড়িশার ব্রহ্মপুর লোকসভা আসনে বিজেডির টিকিটে জয়লাভ করেন। 2014 সালেও ওই আসন থেকেই জিতেছিলেন তিনি, যদিও 2019 সালে ওই আসনে আর তাঁকে প্রার্থী করেনি দল। এবার রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন স্বামী সিদ্ধান্ত লোকসভা ভোটের মুখে বিজেডি ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।